আমি আর ইউটিউবে স্টোরি আপলোড করব না। আমার হয়তোবা আজকের স্টোরিটাই লাস্ট স্টোরি। আমি আজকে হয়তোবা ইউটিউবে একটা স্টোরি আপলোড করব, এটাই আমার লাস্ট স্টোরি হবে। কালকে থেকে আমি আর কখনো ইউটিউবে স্টোরি আপলোড করব না। আর এর পিছনে দায়ী হচ্ছে ইউটিউব। আমি ইউটিউবের জন্যই আর কখনো স্টোরি আপলোড করতে পারবো না। কারণ হচ্ছে 26শে জুন 2023 থেকে ইউটিউবে স্টোরি আপলোড করা যাবে না। ইউটিউব স্টোরি ফিচারটা টোটালি বন্ধ করে দিচ্ছে। এই জন্য বেসিক্যালি ইমোশনাল হওয়ার কোনো দরকার নাই। ইউটিউব নিজেই স্টোরি ফিচারটা বন্ধ করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কেন বন্ধ করে দিচ্ছে এবং এটা আমাদের কতটুকু উপকারে আসতো? এর আগে আমরা যখন স্টোরি ট্যাব পেতাম, স্টোরি ট্যাব পাওয়ার জন্য কিন্তু 10,000 সাবস্ক্রাইবার লাগতো, নট 1,000 কিংবা 500। 10,000 সাবস্ক্রাইব হওয়ার পরে দেন কিছুদিন যাওয়ার পরে স্টোরি ট্যাব অ্যানাবল হইতো, ঠিক আছে? এবং আপনি যে ফেসবুকে যেরকম স্টোরি দেন না, ফেসবুক ইনস্টাগ্রামে যেরকম স্টোরি দেন সেটা একদিন থাকে, বাট ইউটিউবে স্টোরি দিলে সেটা 7 দিন থাকে। এবং সেটার আসলে কিছু বেনিফিট ছিল, অনেক বেনিফিট ছিল, শুধু কিছু বেনিফিট না, সেটা অনেক বেনিফিট ছিল। বাট ইউটিউব ফাইনালি ওটাকে রিমুভ করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ইউটিউবের রিমুভ করার পিছনে কারণ কি? দেখুন, আমার যতদূর মনে হয় যে ইউটিউবের শর্টস কিন্তু রিসেন্টলি আসছে, বাট ইউটিউব স্টোরিটা কিন্তু অনেক আগের থেকে মোটামুটি ইউটিউবে স্টোরি আপলোড করা যেত, দেন আসলো ইউটিউব শর্টস। এবং এই দুইটার ফরম্যাট কিন্তু সেম। ভার্টিক্যালি আমরা যে ভিডিও তৈরি করি সেটা শর্টসেও দেওয়া যায়, আবার স্টোরিতেও দেওয়া যায়। কিন্তু স্টোরিতে দিলে 7 দিন থাকবে, শর্টসে দিলে চিরজীবন থেকে যাবে যদি ভিডিও ঠিকঠাক থাকে, ঠিক আছে? তো ইউটিউব দেখতেছে যে এখন শর্টস আর স্টোরির মধ্যে কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্টোরিটা অ্যাকচুয়ালি শর্টসের মতো, আর শর্টসের দিকে যদি মানুষকে ফোকাস করাতে হয় তাহলে স্টোরিটাকে হয়তো বা রিমুভ করে দিতে হবে। এই জন্য বেসিক্যালি ইউটিউব স্টোরিটাকে রিমুভ করে দিচ্ছে। আর কোনো কারণ আমি দেখি না, কারণ স্টোরিটা সবাই ইউজ করতো। যারা স্টোরিটা পাইতো তারা কিন্তু স্টোরি আপলোড করতো। অনেকেই আছে যারা 20-50টা করে স্টোরি আপলোড করতো। এরকম না যে কেউ স্টোরি আপলোড করে না বলে ইউটিউব রিমুভ করে দিচ্ছে। ইউটিউব এর আগে অনেক ফিচার এরকম নিয়ে আসছিল, কেউ ইউজ করে না, দেন ইউটিউব রিমুভ করে দিত। বাট এটা কিন্তু সবাই ইউজ করতো, তারপরেও এটাকে রিমুভ করে দিচ্ছে। কারণ হচ্ছে শর্টস, সেম ফরম্যাটের ভিডিও আমরা আপলোড করতে পারি শর্টস হিসেবে। ইউটিউব কিন্তু শর্টসের দিকে এখন বেশি ফোকাস করতেছে। আপনি দেখবেন ইউটিউবে ঢুকলে অনেক সময় ডিরেক্টলি শর্টসে চলে যায়, শর্টস দেখাতে চাই ইউটিউব। স্টোরি কিন্তু অনেক কাজে লাগতো, কারণ আমরা অনেকে কী করতাম, স্টোরিতে কিন্তু বিভিন্ন ভিডিও পিন করে দিতাম, বিভিন্ন ভিডিওর স্টিকার দিতাম, সেখান থেকে মানুষজন দেখতো। এবং স্টোরির রিচও কিন্তু অনেক বেশি ছিল। একটা স্টোরি আপলোড করলে মনে করেন যে যার চ্যানেলে 2-3 হাজার সাবস্ক্রাইবার আছে, তার স্টোরি রিচ হয়তো বা 10-12 হাজার হয়ে যেত, এবং সেখান থেকে তার ভিডিওতে ভিউসও আসতো, স্টিকারে ভিডিওতে ক্লিক করে ভিউস আসতো। তো এটার অল্টারনেটিভ আপনি এখন শর্টসের মধ্যেই করতে পারবেন, অত শর্টসের মধ্যেই আপনি ভিডিও প্রমোট করতে পারবেন। সাপোজ আপনি একটা বড় ভিডিও তৈরি করলেন, সেটার একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আপনি আরও একটা ভিডিও তৈরি করলেন শর্টস হিসেবে, সেটাও দেখে যত মানুষজন মজা পায় কিংবা ভ্যালু থাকে, এবং ওই ভিডিও থেকে আপনি বলতে পারেন যে এটার ফুল ফরম্যাট ভিডিও আছে, অর্থাৎ ফুল এক্সপ্লেইন আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। এইভাবে আপনি করতে পারেন। অথবা কমিউনিটি ট্যাব তো আছেই, সেটা থাকবে। অর্থাৎ আপনি সেখানে ভিডিও তো পোস্ট করা যায় না, ফটো, পোল কিংবা টেক্সট পোস্ট করে আপনি আপনার ভিডিও প্রমোশন করতে পারেন। বাট ফাইনালি কিন্তু স্টোরি ট্যাব আর থাকবে না, স্টোরি ট্যাব কিন্তু চলে যাবে। এই স্টোরি কিন্তু আজকে আপলোড করতে পারবেন, আর আজকে যেগুলো আপলোড করবেন সেগুলো হয়তো 1 সপ্তাহ থাকবে। অর্থাৎ পরবর্তীতে এই 26শে জুনের পর থেকে আর কেউ স্টোরি আপলোড করতে পারবে না। ইউটিউব তো এটা বলছে, এখন করা যাবে কিনা জানি না, হয়তো বা 2-1 দিন আপডেটের সময় লাগতেও পারে। বাট ইউটিউব বলছে যে 26শে জুনের পর থেকে আর স্টোরি আপলোড করা যাবে না। সো আপনাদের মতামত অবশ্যই জানাবেন। স্টোরি নিয়ে আপনাদের মতামত কি, আপনারা কি স্টোরিটা পেয়েছিলেন কি না, এবং পাইলে অ্যাকচুয়ালি কতটুকু কাজে আসতো, সেগুলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।